হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ সন্ধ্যা। আজকের সন্ধ্যায় খুবই মজাদার টেস্টি একটা বাপা পিঠা তৈরি করব। তো এখানে আমি যা যা লাগছে নারিকেল, গুড়, হাফ কাপ সুজি, 1 কাপ চালের গুঁড়ে, আর এখানে নিয়েছি দই, আর এখানে নিয়েছি এলাচের গুঁড়ি। তো সমস্ত উপকরণ দেখিয়ে দিলাম। এখন নিয়ে নিলাম আমি একটা কাচের বোল, আর এটার মধ্যে আমি এখন কেকের পিঠার ব্যাটারটা গুলিয়ে নিব। তো প্রথমে আমি চালের গুঁড়ি দিয়ে নিলাম, তারপর হাফ কাপ সুজি, পরিমাণ মতো লবণ, এটাকে ভালো করে মিশিয়ে নিব। তো আমি এখানে নিয়েছি দই, টক দই আর মিষ্টি দই ভালো করে ফেটে নিয়েছিলাম। তো এটাকে একটু মিশিয়ে নিব ভালো করে। আর এখানে একটা আঙ্গুল সহ্য করতে পারে এতটুকু পরিমাণের গরম দুধ, লিকুইড গরম দুধ দিয়ে আমি পুরা ব্যাটারটাকে বানিয়ে নেব। তো আমি আস্তে আস্তে দুধ দিব আর আস্তে আস্তে ভালো করে এটাকে মিশিয়ে নিব। তো এখানে আমার এই 2 কাপের মতো দুধ লেগেছিল। তো দেখেন প্রায় আমার এই যে কেক বলেন আর পিঠা বলেন, খুব দারুণ একটা জিনিস আজকে তৈরি করতে যাচ্ছি। তো এখন আমি এলাচের গুঁড়িটা দিয়ে দিচ্ছি। এখন একটু বেকিং পাউডার দিব, সামান্য পরিমাণের হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম এখানে। এটাকেও ভালো করে মিশিয়ে নিব। তো মেশানোর পালা শেষ। এখন আমি একটা কেকের মোল্ডের ভিতরে একটু তেল ব্রাশ করে নিলাম। এখন আমি উপর থেকে আগে সামান্য পরিমাণ দিয়ে অল্প অল্প করে দিব, আর নারিকেল গুড় দিয়ে নিব সাজিয়ে। তো আবার কিছুক্ষণ সাজিয়ে নেওয়ার পরে আবার উপর থেকে আমি চালের ব্যাটারটা দিয়ে আবার নারিকেল গুড় দিয়ে দিচ্ছি। তো আমি 2 লেয়ার করে দিয়েছিলাম, আর এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে ঝেঁকে একটু ভালো করে বসিয়ে নিলাম, আর এখন চলে যাচ্ছি চুলায়। তো আমি চুলায় আগে থেকে একটা পাতিলের মধ্যে পানি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এখন আমি বসিয়ে দিব। তো আমি এর উপর আরেকটা ঢাকনা দিয়ে নিলাম, তাহলে হবে কি পানিটা ভিতরে ঢুকবে না। তো আরেকটা ঢাকনা দিয়ে এখন ঢাকনা একটা ছিদ্র আছে, এটাও বন্ধ করে দিলাম। দিয়ে এখানে 30 থেকে 35 মিনিট রাখবো। তো আমি 35 মিনিট পরে ফিরে আসছি। মাশাআল্লাহ, সম্ভবত হয়ে গেছে। তো আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। তো খুবই সুন্দর হয়ে গেছে, কাঠিটা শুকনো বের হয়ে আসছে। আর এটাকে আমি এখন গরম গরম কেটে নিব। সাইডটা একটু ছাড়িয়ে নিচ্ছি, আর এখন এই প্লেটটা দিয়ে আমি উল্টিয়ে নিব। জানি না কি হবে, বুঝতেছি না। দেখা যাক দেখা যাক, আল্লাহ ভরসা। বিসমিল্লাহ। দেখেন মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আর এখন আমি পিঠাটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এভরিওয়ান, দেখেন কত সহজেই একটা কেকের মতো করে ভাপা পিঠা তৈরি হয়ে গেছে। তো এত কষ্ট করে কেন ভাপা পিঠা তৈরি করব, এত সহজে যদি তৈরি করা যায়। একদম সফট হয়েছিল। তো আমি এখানে আমার ছোট ভাইকে খেতে দিচ্ছি। ভাইয়া খেয়ে বলতেছে যে আসলে বুবু অনেক স্বাদ হয়েছে, কারণ পিঠার মধ্যে ছিল দই। তো আমিও খেতে চলে আসলাম, লোভ সামলাইতে পারলাম না। বিসমিল্লাহ বলে আমিও খাওয়া শুরু করলাম। কি বলবো, আসলে খুবই খুবই মজা হয়েছিল। নিজের প্রশংসা নিজেই করতেছি। তো আমার মতো রেসিপি ফলো করে আপনারা সবাই বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।